নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে এক জায়গায় প্রশ্ন আছে, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হলো, সঠিক উত্তর হবে 6370 কিমি। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের ক্যালসিয়াম সালফেট এর জলযুক্ত কেলাস দেখা যায় কোন খনিজে? উত্তরটা হবে অপশান ডি, জিপসাম। পরবর্তী দেখো, শৈলকথার অর্থ কী? সঠিক উত্তরটি হবে অপশান সি, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত অবস্থা। পরবর্তী দেখো 5 দাগের রেড ইন্ডিয়ানদের অবস্থান হলো, সঠিক উত্তর হবে উচ্চ আমাজন অববাহিকা। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের ক্রান্তীয় শীতকাল দেখতে পাওয়া যায় কোন জলবায়ু অঞ্চলে? এটা সঠিক উত্তর হবে অপশান বি, নিরক্ষীয় অঞ্চলে। পরবর্তী দেখো 7 দাগের বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইড বা এমআইসি গ্যাস নির্গত হয়েছিল, সঠিক উত্তর হবে ভোপাল শহরে। পরবর্তী দেখো, আর্থ সামিট 1992 অনুষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে রিও ডি জেনেরিওতে। পরবর্তী দেখো 10 দাগ ডাউন্স হলো, সঠিক উত্তর হবে নাতিশীতোষ্ণ তৃণভূমি। পরবর্তী দেখো কি আছে, 10 দাগ নিউ ক্যালেডোনিয়া ভূখণ্ডের অবস্থানগত আঞ্চলিক বিভাগ হলো, সঠিক উত্তরটি হবে অপশান ডি, অস্ট্রেলিয়া। পরবর্তী দেখো কি আছে, 11 দাগের প্রশান্ত মহাসাগরীয় পাত বর্তমান সরে যাচ্ছে, সঠিক উত্তর হবে পূর্ব দিকে, অপশান এ, সঠিক উত্তর হবে অপশান এ। পরবর্তী দেখো সত্য মিথ্যা, 1 দাগের প্রশ্নের উত্তর হবে শুদ্ধ, আচ্ছা 2 দাগের প্রশ্ন হবে শুদ্ধ। 3 দাগে কি আছে, পশ্চিমা বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়, এটা অশুদ্ধ। পরেরটা দেখো, মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলা হয়, এটা শুদ্ধ। পরবর্তী দেখো 5 দাগে কি আছে, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো শিশিরাঙ্ক, এটা শুদ্ধ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, 1 দাগের হু এর রিপোর্ট অনুসারে G20 দেশগুলির সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে 13টি শহর ভারতে অবস্থিত। তারপরে দেখো 2 দাগের 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে পরিবেশ বাঁচানোর জন্য চিপকো আন্দোলন শুরু হয়। পরবর্তী দেখো যারা কারি ড্যাশ জলবায়ু উদ্ভিদ, এটা উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু উদ্ভিদ। 4 দাগ দেখো ক্রোফেসিমা স্তরে পরিলক্ষিত হয় গুরুমণ্ডল। পরেরটা দেখো, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, মোহ স্কেল অনুসারে হীরের কাঠিন্যর সূচনা মাত্রা হলো 10। পরবর্তী দেখো 6 দাগ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বায়ুচাপ বলয়ের সংখ্যা 3টি। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও তোমরা দেখে নাও। 1 আছে কি আছে, ইন্দোনেশিয়া হবে ক্রাকাতোয়া। তারপর আছে 2 দাগ মেক্সিকো হবে 3, পারিকুটিন। 3 আছে লিপারি দ্বীপ হবে স্টমলি। তারপর আছে সিসিলি দ্বীপ হবে এটনা। আচ্ছা পরবর্তী দেখো কি আছে, 5 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 দাগে প্রশ্ন আছে, ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ভূত্বকীয় স্তরের নাম হলো, নাম লেখো, উত্তরটা হবে সীমা। 2 দাগ দেখো একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো আরাবল্লী। 3 দাগ দেখো মার্বেল কোন শিলায় রূপান্তরিত রূপ, উত্তরটা হবে চুনাপাথর। 4 দাগ দেখো পশ্চিমা বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, সঠিক উত্তর হবে উত্তর পশ্চিমে ডান দিকে বেঁকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 5 দাগ দেখো বাম্পি ক্লাউড কোন মেঘের আরেক নাম, উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। পরেরটা দেখো 6 দাগের পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি, উত্তরটা হবে গ্রেট ব্যারিয়ার রিফ। পরবর্তী দেখো 6 কি আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 4টি। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর। দেখে নাও প্রশ্ন মান। প্রথম প্রশ্ন আছে কিভাবে মেঘ সৃষ্টি হয়, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখে নাও মেঘের উৎপত্তি অনেকগুলো পর্যায়ে দেওয়া আছে। এই প্রশ্নটা অনেক সময় তোমাদের 3 নম্বরের আসে। হ্যাঁ, তোমরা একটু সেই কারণে আমি বিস্তারিত দেখালাম, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2
রেগোলিথ কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। রেগোলিথ তোমরা এখান থেকে লিখবে, রেগোলিথ এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভূমিকম্পের উপকেন্দ্র বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। উপকেন্দ্র এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিফে কি? দেখো প্রশ্নের উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে। নিফেটা কি? দেখে নাও নিফে কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, দুটি মাঝারি পাতের নাম, উত্তরটা হবে ভারতীয় পাত ও আরবীয় পাত। পরেরটা দেখো 7 দাগের কি আছে, একে বহুরূপী পশ্চিমা বায়ুগুলির নাম লেখো, সেগুলি কোথায় প্রবাহিত হয়? দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখানে কি আছে নামগুলি, পশ্চিমা বায়ু, তার হচ্ছে প্রবল পশ্চিমা বায়ু, গর্জনশীল 40, 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলে। আচ্ছা এগুলো তারপরে কি বলেছিল যে সেগুলি কোথায় প্রবাহিত হয়? এটা দেখে নাও। দেখো দেওয়া আছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়, 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা অ্যানোরিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর চিত্র অঙ্কন করে উন্মুক্ত নামকরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, চিত্রটা দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ, ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন? দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে উত্তরটা লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও স্থিতিশীল উন্নয়ন, তোমরা এখান থেকে পড়ে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে যা জানো লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। আর তোমাদের সাজেশানও আমরা খুব শীঘ্রই, তোমরা হয়তো আগামীকাল পেয়ে যাবে সাজেশান ইতিহাস ও ভূগোলের। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে তোমরা লিখবে, পয়েন্ট দিয়ে লিখবে। একেবারে আমি বিস্তারিত দেখাই ভূপ্রকৃতি, হ্যাঁ দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 8 দাগে কি আছে, 8-এর 1 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। 8-এর 1 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখে নাও নদ নদী, তারপরে স্বাভাবিক উদ্ভিদটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও, প্রশ্ন উত্তরটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। তারপরে দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, আরও একটু অংশ আছে দেখাই। দেখে নাও, সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, আর তোমরা সাজেশনটি খুব হয়তো আগামীকালই পেয়ে যাবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে তোমাদের ভূগোল বিষয়ে সমস্ত 9 নম্বরের সমস্ত মডেল সেট আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে ভূগোলও কমপ্লিট, ইতিহাসেরও মডেল সেট কমপ্লিট। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতো টাটা।